একদম নিরামিষ ঘরোয়া পদ্ধতিতে এই রকম কচু শাক বানালে খেতে খুব স্বাদ লাগে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মায়ের হেসেলে। আজ কিন্তু কচু শাকটা নিরামিষভাবেই বানাবো, তবে চলুন শুরু করা যাক। এখানে আমি কচু শাকটা ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। সাথে বেশ কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। কিছুটা পরিমাণ কাঁচা ছোলা নিয়েছি, কিছুটা নারকেল কোড়া নিয়েছি, আর সাথে নুন আর হলুদ নিয়েছি। এদিকে প্রেসার কুকারে জল বসিয়ে দিয়েছি। এবার কচু শাকটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এবার অল্প অল্প করে কচু শাকটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এইসব রান্না তো আজকালকার ছেলেমেয়েরা খেতেই চায় না, তবে আবার অনেকেই পছন্দ করে। যেমন আমার ছেলে তো খুবই পছন্দ করে, ওর ঠাকুমা সব কিছু রান্না করে করে খাওয়াতো। জানেন তো, আমার শাশুড়ি মা এত সুন্দর এই পুরোনো দিনের রান্নাগুলো করে, আঙুল চেটে খাওয়ার মতন। আসলে কি জানেন তো, এই পুরোনো দিনের রান্না আগেকার মানুষ এত ভালো করে রান্না করতেন আর এত টেস্ট হতো। যেমন ধরুন মাটির হাঁড়িতে ভাত, মাটির কড়াইতে রান্না, উনুনে রান্না বা কাঠের জালে রান্না, তখনকার দিনে সে স্বাদই অন্যরকম ছিল। এখনকার দিনে সেসব জিনিস তো আমরা প্রায় হারিয়েই ফেলেছি। যাই হোক, দেখলেন তো প্রেসার কুকারে কচু শাকটা সেদ্ধ করে নিলাম। আমি কিন্তু একটা সিটি দিয়েছি। এবার আমি স্টিলের ঝুড়িতে দিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এবার যতটা সম্ভব হয় হাতা দিয়ে চিপে চিপে জলটা বার করে নিচ্ছি। যা, আমি একদম ভুলে গেছি, কচু শাকের সঙ্গে যে ছোলাটা সেদ্ধ করে নেবো একেবারে মাথা থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, আর কি করা যাবে, ছোলাটা সেদ্ধ বসাই। আর কি করব, এই কটা ছোলা তো আর প্রেসার কুকারে সিটি মারা যায় না, একটু বাটি করেই বসিয়ে দিই। এদিকে দেখুন, কচু শাকটা একদম জল ঝরিয়ে আমি একটা কাঁচের বাটিতে রেখে দিয়েছি। ছোলাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য বেশ কিছুটা কালো জিরে দিচ্ছি। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কা আর কালো জিরেটা ভালো করে ভেজে নেব। এবার সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দিচ্ছি। এবার ফোড়নের সাথে কচু শাকটা ভালো করে মেশাবো। এখন বড় বড় দোকানে এই রকম পুরনো সাবেকি রান্না ফিরে আসছে। যেমন ধরুন কচু শাক দিয়ে চিংড়ি মাছ, কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, বা কচুলতি বা ডাব চিংড়ি, এই সব আরো কত কি খাবার সব ফিরে আসছে। এর মধ্যে যদি কোনো রেসিপি দেখতে চান তাহলে নিচে কমেন্ট করে জানাবেন, আমি বানাবো। এবার পরিমাণ মতো নুন দিচ্ছি। কিছুটা পরিমাণ মতন হলুদ দিচ্ছি। এবার সেদ্ধ করা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। বড় চামচের 1 চামচের মতন চিনি দিচ্ছি। এবার বেশ কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। পুরনো দিনের মানুষ যদি এই নিরামিষ কচু শাক যদি গরম ভাতে পায়, সেও কিন্তু আপনাদের সঙ্গে বলতে বাধ্য হবে, এক কথায় জমে গেছে। রেসিপিটা কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আর এই চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে যেন ভুলবেন না। তবে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে নতুন নতুন রেসিপি বানাতে থাকবেন।